120 জন থেকে একজন করে তোমরা এখানে সিলেক্ট। So that's incredible. মানে তোমরা কি কনফিডেন্স নিয়ে তোমরা এখানে কমপ্লিট করতে এসছো, কি যোগ্যতা নিয়ে এখানে কমপ্লিট করতে এসছো। I think that is extremely important to bear that in mind. এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে প্রথাগত যে শিক্ষা কার্যক্রম তার বাইরেও এই ধরনের উদ্যোগ, যেখানে অগ্রজ যারা রয়েছেন জিলু ভাই এবং তার টিম, তারা আমাদের সেই সময়টা দিচ্ছেন গ্রুম করা, একটা মেন্টরশিপ। I think that is extremely important. এবং যারা অতীতে এই সংগঠন থেকে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন এবং সেখানে গিয়ে এই প্রতিষ্ঠানকে তারা রিপ্রেজেন্ট করেছেন, তারাই আবার দায়িত্ব দিয়েছেন নতুন জেনারেশনকে এই পরম্পরাকে আরো নার্চার করার জন্য। And we really celebrate that, and that is how we should proceed. সবই সরকারের হাতে, সবই এনজিওদের হাতে, সবই এদের হাতে দিতে হবে। আমার মনে হয় that is not the right approach. আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যে যার ক্ষমতা যতটুকু আছে সেটা নিয়ে। এবং এটা আমাদের, এবং শুধু ইকোনমিক্স অলিম্পিয়াড হচ্ছে, আমি এই দায়িত্ব নেবার পরে আমি আরো জেনেছি আরো বেশ কতগুলো এই ধরনের অলিম্পিয়াড রয়েছে। এবং আমার জানা এখানে সরকারের সে ধরনের কোন রকমের সহায়তা বা সংশ্লেষ সেটা নেই। এটা হয়তো থাকা উচিত, কারণ কিছু কিছু হয়তো ইকোনমিক্সের স্পন্সর পেতে রিলেটিভলি আমি জানি না, হয়তো সুবিধা হতে পারে, ব্যাংকগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগগুলো হতে পারে। দেয়ার আর আদার এই ধরনের অলিম্পিয়াড যারা হয়তো সরাসরি ভাবে এই সমস্ত প্রতিষ্ঠানকে অ্যাক্সেস করাটাও কিছুটা হয়তো লিমিটেশন থাকতে পারে, সোশ্যাল নেটওয়ার্কিং এর কিছু বিষয় থাকতে পারে। কাজে আই রিয়েলি থিঙ্ক যে আমরা এই ক্ষেত্রে খুব একটা দায়িত্ব পালন করতে পারিনি, আমি জানি, এবং সেখানে আমাদেরও তথ্যেরও ঘাটতি ছিল, যোগাযোগের ঘাটতি ছিল। তবে অবশ্যই এখানে ইনভলভ হওয়া দরকার, কারণ অনেক কোনো অলিম্পিয়াড আমি শুনেছি তাদের এই বাইরে যাওয়ার যে খরচ সেটা শিক্ষার্থীদের বা তার পরিবারদের এটা বহন করতে হয়। আমার মনে হয় যে একটা সার্টেন স্টেজে যাওয়ার পরে, ফাইনাল সিলেকশনের পরে বাইরে যাওয়ার ব্যাপারে এখানে আরো ইনভলভমেন্ট হওয়া দরকার, শুধু এয়ারফেয়ার না, তাদের হোটেল খুব মানে ফাংশনাল একটা বিষয় করলাম, that is extremely important, and that will reflect the commitment of the government. We also value nurturing talents. We also value to support initiatives, যেগুলো privately taken or এইভাবে collectively যেগুলো taken. এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি আরো একটা কথা বলে আমি শেষ করব। সেখানে অনেক আলোচনা সকালে হয়েছে। এই সম্মিলন এটা অর্থনীতিবিদদের বা অর্থনীতির ছাত্রছাত্রীদের সম্মিলন হিসেবে দেখাটা বোধহয় ভুল হবে। আমি মনে করি ভবিষ্যতে বড় ধরনের সিদ্ধান্তগুলো, চয়েস যেগুলো আছে জাতীয় ক্ষেত্রে, যেগুলো নিতে হবে, যে আমাদের জাতীয় যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হব, যেগুলো জনগণের জীবনে নানান রকমের ইম্প্যাক্ট করবে, সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব। এই সীমিত যে সম্পদ, সেটা রিসোর্স অ্যালোকেশন আমি কোথায় কার জন্য করব, কোন মাপকাঠিতে আমার করব। আই থিঙ্ক এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভবিষ্যৎ যে সমাধান করবে বা সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে, তাদের একটা সম্মেলন হিসেবে আমি এটা দেখছি। এবং এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে কি বলবে, বড় ধরনের এই যে নিজের ইমিডিয়েট যারা ফ্রেন্ডস, ইমিডিয়েট যাদের সাথে আমি শিক্ষার্থী, যাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করি, তার থেকে আরো বড় পরিসর এই যে ইন্টারঅ্যাকশন, সেখানে আলোচনা, বিতর্ক, তথ্যের আদান প্রদান, যুক্তি কিভাবে উপস্থাপন করতে হচ্ছে সেটা, কাজে এই সবকিছু মিলিয়ে, এবং আমি বিভিন্ন সোর্স অফ ইনফরমেশন, তথ্যগুলো সেগুলো আমি কিভাবে করছি, এগুলো মানে বিভিন্ন পর্যায়ে এই আলাপ আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা নর্মাল ক্লাসরুমে এটা অতটা হয় না। কাজেই আই ইমেন্সলি সর্ট অফ ভ্যালু দ্যাট। এবং আমি আশা করি তোমরা যারা এসছো, বিশেষ করে আমি অনেক মানে অপেক্ষাকৃত স্কুল থেকেও, সম্ভবত হাই স্কুল লেভেল থেকেও তোমরা এটা এসছো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের একটা প্ল্যাটফর্ম এখানে পাওয়া। কাজেই এখানে অনেক ইস্যুস, আমরা অনেক টার্মস এখানে কভার করা হচ্ছে: inflation, cost of living, climate change and resource use, inequality and social mobility, digital platforms, AI,
কাজে অবশ্যই আমাদেরকে এগুলো বুঝতে হবে, গভীরতায় যেতে হবে, বড় পরিসরে বৃহত্তর পিকচারটা কি সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, সেখানে আমাদের অবস্থানটা কোথায়।